সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাটা চড়ে দিচ্ছি। প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি, তারপর ধুম্বাগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে রান্না করব। আর নিয়েছি সবজি পটল, তার মধ্যে হলুদ লবণ মরিচ সব কিছু মেখে দিচ্ছি। আর এক্সট্রা করে রান্না করার জন্য হলুদ মরিচ লবণ রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ ধনিয়াপাতা কুচি সব কিছু কুটিয়ে রেডি করে রাখছি। এরপর রান্নাগুলো শুরু করে দেব। প্রথমে কড়াইয়ে একটু তেল দিব। তেল দেওয়ার পরে এর মধ্যে একটু জিরা দিব। জিরা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো একটু লালভাবে ভেজে নেব। সাথে মরিচও দিয়ে দিলাম। এরপর মশলাগুলো সব দিয়ে দিলাম, তারপর কষে নিচ্ছি। একটু মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতর ইলিশ মাছগুলো দিয়ে দেব। তারপর ইলিশ মাছগুলো নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে এটা ইলিশ মাছগুলো নেমে দেব এবং ওই কষানো মশলার মধ্যেই সবজিগুলো দিয়ে দেব। এই যে এক এক করে আমি পিস করে মাছ কেটে নেওয়া মাছগুলোকে কষে রান্না করে তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ তো খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, কারণ ইলিশ মাছ তো ভাপেই রান্না হয়ে যায়। তো এই তো আমি মাছগুলোকে একটা ফ্রিজে নিয়ে নিলাম এবং সাইড করে রাখতেছি। এরপর কষানো মশলার ভিতরে আমি ধুম্বাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে একটু কষে নেব। যেহেতু এটা নরম জিনিস, এটাতে কোনো পানি অ্যাড করা লাগে না, তাও আমি অল্প একটু পানি অ্যাড করব। তো এরপর আমি এর উপরে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর অল্প একটু পানি অ্যাড করে দিলাম সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। তারপর নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব উপরে। ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে একটু কষানো হওয়ার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো এবার নেড়ে চেড়ে সবজিটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি যে সাইড করে রাখা মাছগুলো কষিয়ে রাখছিলাম সেটা আমি সবজির ভিতর দিয়ে দিলাম। এরপর মাছ এবং ওইটাকে পানি দিয়ে একটু ঝোল করে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঝোল করে নিলাম। এইভাবে আমি সহজেই রান্নাটা করে নিলাম। এই তো আমার রান্নাটা রেডি পরিবেশন করার জন্য। তো দেখা যাক খেতে কেমন হয়েছে। থ্যাংক ইউ সবাইকে এবং ধন্যবাদ। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ করতে দিয়েছি ডালটাকে। সো ডালটাও হয়ে গেলে এটাও আমি রান্না। এদিকে রাইস কুকারে আমার ভাতটা রেডি প্রায় হয়ে যাওয়ার মধ্যে, আর কিছুক্ষণ পরে ভাতটা হয়ে যাবে। এরপর আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেওয়ার জন্য। এই তো পটলগুলো দিয়ে দিলাম। এটা মশলা দিয়ে সব কিছু দিয়ে মেখে রেখে দিচ্ছি একবারই। এই তো এরপর আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ভেজে নেব। এরপর পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে আবার ভেজে নিচ্ছি আস্তে আস্তে। এই সময় একটু লো হিটে রাখবো যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়। থ্যাংক ইউ সবাইকে।